আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করো। এই রকমই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি হতে চলেছে। এই প্রশ্ন সেট থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো প্রশ্নগুলো। সাথে সাথে আজকের এই পর্বে তোমাদের যে সম্পূর্ণ প্রশ্নপত্র যেমন হয়, তোমাদের ৮০ নম্বরের প্রশ্ন সেট নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব, যেখানে এমসিকিউ, এসএকিউ এবং তোমাদের যে ৮ মার্কসের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আলোচনা করব এমসিকিউ প্রশ্ন নিয়ে। 24টা এমসিকিউ প্রশ্ন উত্তর সহ কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, অবশ্যই তোমরা পর্বটা ভালো করে দেখো এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে প্রশ্নটি আমি আলোচনা করছি এটি একবার দেখে নাও। তো এখানে তোমাদের প্রথমেই যে নির্দেশটি দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 24, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 মার্কস করে এবং টোটাল হচ্ছে 24টা কোয়েশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা। উত্তর সুফিয়া কামাল। ২ নম্বর প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর ক্রোচের। ৩, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, কাকে ব্ল্যাক গোল্ড বলা হতো? উত্তর গোলমরিচকে। পরবর্তী ৪ নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? তোমরা উত্তর করবে কালিকাট বন্দরে। নেক্সট ৫ নম্বর হচ্ছে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল। কোথায় নজরানা পদ্ধতি প্রচলিত ছিল? এটা তোমরা করবে যে চীনে। ঠিক আছে, অপশন ঘ। ৬, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ অপশন গ হবে সঠিক, এটা লর্ড হবে। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও। পরবর্তী ৭ নম্বর প্রশ্ন, প্রথম সনদ আইন কবে পাশ হয়? এটি হবে ১৮১৩ খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন কিন্তু পাশ হয়। ৮ নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে? পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কিন্তু অপশন ক, মানে উডের ডেসপ্যাচকে বলা হয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা। দেখব ৯ নম্বর প্রশ্ন। এখানে কি রয়েছে? ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে রয়েছে যে কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসেন? তো কোন ইউরোপীয় বণিকরা? তোমরা এখানে উত্তর করো পর্তুগিজরা, অপশন ঘ, যে তারাই কিন্তু প্রথম ভারতে আসেন। ১০ নম্বর প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কত সালে? মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। ১১, ৫০-এর মন্বন্তর হয়েছিল। উত্তর ১৯৪৩ খ্রিস্টাব্দে, অপশন খ, ১৯৪৩-এ। ১২, ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সব থেকে বড় ছিল হায়দ্রাবাদ, অপশন ঘ। ১৩ নম্বর প্রশ্ন, রাশিদ আলী দিবস পালিত হয়, এটি প্রত্যেকেরই পারার কথা। ১২ই ফেব্রুয়ারি কিন্তু রাশিদ আলী দিবস পালিত হয়। ১৪ নম্বর প্রশ্ন, কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? নৌবিদ্রোহ প্রথম শুরু হয় অপশন ক, অর্থাৎ বোম্বাইতে। নেক্সট ১৪ হয়ে গেল। ১৫ নম্বর প্রশ্ন, যে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব, এটি আখ্যা দিয়েছেন কে? আখ্যা দিয়েছেন ১৫ দাগ করবে মহাত্মা গান্ধী। ক্রিপস মিশনের যে প্রস্তাব সেগুলোকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছেন। ১৬, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন, অপশন গ। ১৭, পঞ্চশীল নীতি ঘোষণা করেন। পঞ্চশীল নীতি ঘোষণা করেন কে? এটি করো জওহরলাল নেহেরু। ১৮, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান যে শক্তিগুলি সেগুলি হলো সোভিয়েত রাশিয়া আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভালো করে দেখে নেবে, খ আর ঘয়ের উত্তর দেখো দুটোতেই মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, কিন্তু এখানে সোভিয়েত রাশিয়া হবে কিন্তু তার পাশাপাশি, তার সাথেই। এই দুটো পক্ষের মধ্যেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের যে প্রধান শক্তি ছিল এই দুটো, সোভিয়েত রাশিয়া আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, নেক্সট তোমাদের ১৯ নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? এটি করেছিল রাশিয়া। দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়? দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হয়েছিল কিন্তু ভিয়েতনাম।
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর ঢাকা, অপশন ক। 22, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? 22, এটা করো কার মস্তিষ্ক প্রসূত? এটা করবে তোমরা জিয়াউর রহমান, অপশন ঘ। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, অর্থাৎ অপশন ক। 24, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল, মানে স্বাধীন ভারতে যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তার যে টার্ম, সেই টার্মটা ছিল হলো 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছে তোমাদের 24টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। এবার তোমাদের পরবর্তী যে 16টা এসএকিউ প্রশ্ন রয়েছে এগুলো একবার দেখে নাও। দেখো এখানে নির্দেশ যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 16টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। যে আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? অথবা হচ্ছে আফ্রিকা কারাকারি বলতে কি বোঝো? কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? বর্ণবৈষম্য নীতি কি? কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? এই প্রশ্নগুলো তোমরা দেখো একবার। এগুলো আর আমি আলোচনা করছি না, জাস্ট তোমরা এখান থেকে দেখে নাও, আমি স্ক্রিনে এইভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন চুইয়ে পড়া নীতি কি? সত্যবিলোপ নীতি, অথবা রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? ঠিক আছে। কোন জাহাজ ও কবে নৌ বিদ্রোহ শুরু হয়? আর রশিদ আলী দিবস কেন পালিত হয়? অথবা ফরওয়ার্ড ব্লককে কবে প্রতিষ্ঠা করেন? দেখো রশিদ আলী দিবস নিয়ে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন পেলাম, ঠিক আছে, যে কবে পালিত হয়, এটা হচ্ছে 21শে এপ্রিল করেছি। আচ্ছা, এরপরে মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো? অথবা বার্লিন অবরোধ বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের শব্দটি প্রথম কে ব্যবহার করে? সার্কের শেষ যে সদস্য রাষ্ট্র, মানে কোন রাষ্ট্রটি শেষে যুক্ত হয়েছে, এটি লিখতে হবে। ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এগুলো। আর 3 দাগে যেটা থাকবে তোমাদের হচ্ছে দুটো বিভাগ থাকবে, ঠিক আছে, ক আর খ। এই দুটো বিভাগ থেকে ক বিভাগের মধ্যে থেকে তোমাকে দুটো করতে হবে, আর খ বিভাগের মধ্যে থেকেও তোমাকে দুটো করতে হবে। টোটাল 4টে হলো। এবার এই ক করতে হবে, যেটা হচ্ছে তোমাদের টোটাল 5 মার্কস, তোমাদের 5 নম্বর করতে হবে। মানে টোটাল 5টা প্রশ্নের কিন্তু অ্যাটেন্ড করতে হবে এই ক বিভাগ আর খ বিভাগ থেকে। আর প্রত্যেকটাই কিন্তু 8 মার্কস, ঠিক আছে। এই প্রশ্নগুলো একবার এখান থেকে দেখে নাও, এবং এগুলো সাজেশনে যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। হুবহু তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাবে, তোমাদের সেগুলো যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। পাশাপাশি বলবো তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখো, নিশ্চিত তোমরা সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেই। তো একেবারে বাছাই করা কয়েকটা প্রশ্ন হাতে গোনা রেখেছি, যেগুলো প্র্যাকটিস করলে নিশ্চিত তোমরা ওখান থেকে কিন্তু পরীক্ষাতে পাবে। আর এই সেটটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, এটা কিন্তু নমুনা প্রশ্নপত্র, এখান থেকেও তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো। তাই বলবো অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করে নিও।